আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেননি, আবির্ভাব হয়েছে। তাকে তৈরি করা হয়েছে যেদিন নবীকে তৈরি করা হয়েছিল সেদিন। তা না হলে নবী এই কথা বললেন কেন, আমি জেনুর আলিও, আমি জেনুর আলিও, আমি যেখান থেকে আলিও, সুবহানাল্লাহ। তা না হলে আদমকে আলীর নাম কেমনে শিখিয়ে দেওয়া হলো? তখন তো আলী ছিল না। তাহলে আল্লাহ মিথ্যাবাদী। ছোট করে বলুন, আর একটু ছোট করে বলুন, আল্লাহ মিথ্যাবাদী? এটা তো ওরা বলে, খারেজিরা বলে আল্লাহ মিথ্যা বলতে পারে, নাউযুবিল্লাহি মিন যালিক। গোলামে মুস্তাফা কি সে কথা বিশ্বাস করে? গলার উপর ছুরি যাইতে পারে, হেসে হেসে নিজের জীবন উৎসর্গ করতে পারি, তবু এই কথা বলতে পারি আল্লাহ মিথ্যা বলতে পারে না। আল্লাহ যদি মিথ্যা বলে তাহলে মুহাম্মদও মিথ্যা বলে। কারণ এই যে প্রশ্নটা করেছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কার কাছ থেকে? আমার নবীর কাছ থেকে। যাকে যাকে আমি আর আপনি নয়, তথাকথিত মুসলমান নয়, মুসলমান নয়, যাকে আল আমিন ডাকতেন কাফেরেরা, যাকে আল আমিন ডাকতেন ইহুদিরা, যার কাছে আমানত রাখতেন কাফেরেরা, ওই আল আমিন থেকে প্রশ্ন করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কি শিখিয়েছেন? বলে মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান এবং হুসাইনের নামকে শিখিয়েছে। ওই উসিলায় যখন দোয়া করেছেন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ তাদেরকে দোয়াকে কবুল করলেন, তাদেরকে ক্ষমাশীলের ক্ষমা দ্বারা ক্ষমা করে দিলেন, অর্থাৎ অভিমান ভাঙিয়ে দিলেন। তাহলে দেখা যায় আলী কখন ছিল? আদমের আগে ছিল। আলী কখন ছিল? আমি কথাগুলিকে আমি বলছি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলছেন। আর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি যদি ভুল বলে থাকেন তাহলে তার কিতাব সব ভুল। তিনি যদি এখানে মিথ্যা বলেন তার কিতাবের সবগুলো মিথ্যা। ঠিক না বাড়ে? কোনা কাবার মান বা মানো। এবার এই কথা যদি তুমি অস্বীকার করো তাহলে প্রত্যেকটা কথার মধ্যে আমরা ফ্যাক্টর বের করে নেব, কিন্তু আছে, কিন্তু বের করে নিব, প্রশ্নবোধক চিহ্ন উঠে যাবে তখন তার প্রত্যেকটা কিতাবের মধ্যে, এমনকি তাফসীরে জালালাইনের মধ্যেও উঠতে পারে। সাবধান, কথা বলার সময় সাবধানে কথা বলবে। তমামকে বলছি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে দুরুল মুনসিরে এই কথাটা উল্লেখ করেছেন যে আদমকে শিখিয়ে দেওয়া হয়েছিল আলী, হাসান, হোসেন, ফাতেমার নাম। তাহলে দেখা যাচ্ছে আলীর আবির্ভাব কখন, ইসলামের কখন হয়েছে সেটা জানার দরকার নেই। হে গোলামে মুস্তাফারা, আহলে বাইতের গোলামেরা, তোমরা জেনে রাখো, কারো ফতোয়ার ধারদারি না করি পরোয়া তোদেরই ফতোয়া, নীতি বিধানের নিয়ম পালন। আমাদের ফতোয়া দ্বারা, হাদিস দ্বারা প্রমাণ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, যিনি যেন তেন আল্লাহ আলেম ছিলেন না, যিনি আসরের নামাজ নিজের ঘরে পড়েন আর মাগরিবের নামাজ গোলামকে নিয়ে মক্কায় পড়তে পারেন, এমন ব্যক্তির কিতাব কখনো ভুল হইতে পারে? তিনি বলছেন সেখানে আদমকে শিখিয়ে দেওয়া হয়েছিল আহলে বাইতের নাম। তাহলে দেখা যাচ্ছে সম্মানিত হাজিরিন, আহলে বাইতের আবির্ভাব জন্ম আজ থেকে নয়, আজ থেকে আদমেরও 1400 বছর আগে।